নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি 3 রকম ডাল, ছোলার ডাল, অড়হর ডাল আর মুগ ডাল, 3টেকে অলরেডি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে আগে ছোলার ডালটা দিয়ে তার মধ্যে খানিকটা হয়ে গেলে পরে তারপর পরপর ডালগুলো দেব। ছোলার ডালটা আমি অলরেডি তুলে দিলাম প্রেসারে। এবারে এটাকে বসিয়ে দেবো। ইন বিটুইন দ্য পিরিয়ড আমি কি নিয়েছি আপনার টমেটো, ধনে পাতা, পুদিনা পাতা, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আলাদা কেটে রেখেছি। এইটা এই সুলতানি ডালের একটা ইনগ্রিডিয়েন্টস। আর ওদিকে দুধ, দই আর ক্রিম, এটা আমি পরে ব্যবহার করব বলে এই 3টেকে একসাথে আমি মিশিয়ে রাখবো। এটা আমি পরে ব্যবহার করব। তারপরে পরপর আমি দেখাচ্ছি এটা কিভাবে হবে। 3টেকে মিক্সড করে আমি এটাকে সরিয়ে রাখছি। এবার আমি যথারীতি আপনার প্রেশারটা বসিয়ে দিলাম। একটু হয়ে যাওয়ার পরে আমি আর অন্য 2টো ডাল দিয়ে দিলাম। তার মধ্যে নুন, হলুদ দিয়ে আমি এটাকে 2টো সিটি মেরে নেব। নুন দেব, হলুদ দেব আর 2টো সিটি আমি মেরে নেব। মেরে এটাকে নামিয়ে রাখবো। দেখুন, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2টো সিটির জন্য আমি অপেক্ষা করব। 2টো সিটি হয়ে গেলে এটা সাইড করে আমি রেখে দেব। এবার দেখুন, এটাকে আমি ঢাকিয়ে দিলাম। 2টো সিটি হয়ে গেছে, নামিয়ে রাখছি। এবার যথারীতি কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা আমি একটা দিয়ে দিয়েছি, আর জিরে কিছুটা ফোড়নে দিয়েছি। ফোড়নে সুগন্ধ বেরোলে পরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো, যেটা আমি অলরেডি আগেই করে রেখেছিলাম। এবার পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা, আদা রসুনের গন্ধটা একটু হয়ে গেলে পরে আমি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে এই ডালটা অত্যন্ত সুস্বাদু হয়, একবার করে দেখবেন। যে কোনো ভাত, রুটি, লুচির সাথে আপনারা খেতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ারে একটু করে দেবেন, তাহলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নিত্য নতুন রেসিপি আনতে আমি আগ্রহী হব। আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা তো ভেজেই নিলাম। হলুদ লঙ্কাটা দেওয়ার পরে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। এবার যদি একটু লেগে লেগে যায় তাহলে একটুখানি জল দিয়ে দেবেন। জল দিলে মশলাটা ভালো করে ভাজা হবে। এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কাও দিলাম। আমি বেশি ঝাল খাই না, সেই জন্যে ঝালটা কম দিলাম। আপনাদের যদি মনে হয় একটু ঝাল বেশি দেবেন তাহলে আপনারা অবশ্যই দিতে পারেন। এবার এইটা হয়ে যাবার পরে এই মশলাটা আপনারা তারপরে এর মধ্যে ডালটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে তুলে দেবেন, তাহলেই দেখবেন জিনিসটা খুব ভালো হয়ে যায়। এবার এটা হয়ে গেল। আপনার তার মধ্যে ধনে পাতা আর পুদিনা পাতা কিছুটা দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি পরবর্তীতে দেওয়ার জন্য। পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে ভালো করে আমি এটাকে এর মধ্যে আমি করব, ডালটাকে তুলে দেব। নুন দিয়ে দিলাম। নুনটা আপনি অল্প দেবেন, অ্যাকর্ডিং টু টেস্ট, আপনার যতটা লাগবে সেটা দেবেন। এবার ডালটা একটু থকথকে হবে, ডালটা আমি তুলে দিলাম। ডালটা ওর মধ্যে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে একটু ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, আর প্রেশারটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম, কারণ ডালটা না ভীষণ ঘন হবে। অতএব এই ডালটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন বলে একটু ঘন ঘন হবে। আর সুলতানি ডাল তো একটু সাধারণত ঘনই হয়। এবার এইটাকে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। যেই এটাকে ফুটে যাবে, দেখুন এটা প্রায় ফুটে উঠেছে। এবার এর মধ্যে ওই যে দুধ, দই আর ক্রিমটা রেখেছিলাম সেটা মিক্সড করে দিলাম। ওই জন্যই বললাম ডালটা একটু ঘন রাখতে হবে, কারণ এটা দিলে একটু পাতলা হয়ে যাবে।
যাই হোক, এটা তো হয়ে গেল। এবার আপনাদের এই যে এইটা হওয়া পর্যন্তই আমি একটু অপেক্ষা করব। জিনিসটা অত্যন্ত সুস্বাদু হয় এবং শরীর স্বাস্থ্য তো ভালো থাকেই, এটা তো আলাদা ব্যাপারই। এবার এটা হয়ে গেলে পরে এর মধ্যে আবার ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আপনি এতটা ডাল তো এখন খাবেন না, যখন খাবেন তখন একটু গরম করবেন, তার মধ্যে ঘি গরম মশলা দিয়ে দেবেন। এর মধ্যেও আপনি ঘি গরম মশলা দিয়ে রাখতে পারেন, তবে এতটা ডাল সবসময় একসাথে খাওয়া হয় না বলে কিছুটা আপনি রেখে দিতে পারেন। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আজ তাহলে আসি, টাটা। পরবর্তী